নমস্কার বন্ধুরা, আনন্দপথের নতুন পর্বে আজ আবার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। গতকাল থেকে আমরা হিমালয়ে নিয়ে আমার অভিজ্ঞতার কথা আপনাদের জানাচ্ছিলাম। আজ তার দ্বিতীয় পর্ব। হরিদ্বারের পরে আমরা ঋষিকেশে এসে পৌঁছেছি। সেখানে আরও বেশি ভালো লেগে যাওয়ার মতন কিছু ঘটনা ঘটলো আর কি, সেগুলোই একটু সংক্ষেপে আপনাদের জানিয়ে রাখব। ঋষিকেশের গঙ্গার ধারে বসে একেবারে মুগ্ধ হয়ে যাবার মতন একটা অবস্থাই হয়েছিল। অপরূপ সৌন্দর্য, আর ওই অত সুন্দর গঙ্গা নদী ওইভাবে বয়ে যাচ্ছেন গঙ্গা, আর কাছে গীতা আশ্রম। সেখান থেকে এত সুমধুর গান ভেসে আসছে যে সে একেবারে সত্যি প্রাণ মন মোহিত করে দেয়। তো এখন পাশাপাশি আরও কয়েকটি আশ্রম তো রয়েইছে, দেখতে পাওয়া যাচ্ছে বেশ কিছু আশ্রম। এইটা বন্ধু আজকের কথা নয়, আমি সালটা বলে দিয়ে নিই, তাহলে ব্যাপারটা আপনারা ধরতে পারবেন। এটা 1984 সাল। তো 1984 সালের ঋষিকেশ আর আজকের ঋষিকেশ এক হবে না। আপনারা অনেকেই গেছেন, প্রচুর মানুষ ঋষিকেশ দেখেছেন, কিন্তু আমরা যখন দেখেছি তখন একটু অন্যরকম ছিল। এত উন্নত জায়গা সেগুলো ছিল না। এখন তো খুব সাজিয়ে গুছিয়ে নেওয়া হয়েছে। যাই হোক, ওখানেই একটি ঘাটে আমি বসেছিলাম। নদী বয়ে যাচ্ছে, আমি একাই তো যাই বারবার হিমালয়ে, এই কথা আপনাদের বলেছি। আমার সঙ্গী সাথী কেউ ছিল না। তো স্নান করছিলেন এক সন্ন্যাসী, তিনি উঠলেন, উঠে পোশাক পরিবর্তন করলেন, জল থেকে উঠলেন আর কি, পোশাক পরিবর্তন করে হাতের ইশারায় আমাকে ডাকলেন। আমার খুব অবাক লাগলো, আরে আমাকে ডাকছে কেন, তো চিনি না। যাই হোক, তিনি ডাকলেন এবং হাঁটতে থাকলেন। আমিও তাঁর পাশে পাশেই হাঁটতে থাকলাম এবং জিজ্ঞাসা করলাম, বললাম আর কি, নমস্কার বাবা, কেন ডাকছেন আমাকে, কি প্রয়োজন? তিনি বললেন, আমার প্রয়োজন কোথায়? প্রয়োজন তোর, তোর প্রয়োজন আছে, চল একটু কথা বলতে বলতে যাই। আমি বললাম, কোথায় যাবেন? বলল, সে তো কিছু নাই, সামনে গিয়ে একটা বসবার জায়গা পেলে একটু বসে তোর সঙ্গে কথা বলে নেব। আমি বললাম, আচ্ছা বেশ চলো, কারণ একজন সন্ন্যাসী আমার সঙ্গে কথা বলবেন, এতে তো আর অসুবিধের কিছু নেই, বরং আনন্দ, ভালো লাগে আর কি। তো আমি তাকে তার নাম জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, আমার কোনো নাম নেই। আমি দারুণ অবাক কাণ্ড, নাম তো একটা আছে, নাম বলবেন না তাহলে আমাকে? বলছে, নাম দিয়ে কি হবে? নাম তো তোর কোনো কাজে আসবে না, তুই ও নিয়ে কিছু করতে পারবি না, ওর নাম দিয়ে কিছু লাভ নেই। আমাদের আবার নাম কি? তুই যদি এখন বলিস নাম কি, কোথা থেকে এসেছেন, বাড়িতে আপনার কে কে আছে, আমি কি সেসব বলবো? আচ্ছা বেশ, নামটুকু তোকে বলে দিচ্ছি, আমার নাম উমানন্দ, ব্যাস, আর কিছু না। আর কিন্তু আমাকে নিয়ে আর প্রশ্ন করবি না। আমি বললাম, আচ্ছা বেশ, করব না, ঠিক আছে। এই ঘুরতে ঘুরতে আমরা গঙ্গার তীর ধরেই যাচ্ছিলাম। একটা ভালো গাছের তলায় পাথর টাথর বসবার মতো আছে দেখে উনিও বসলেন, আমাকেও বসতে বললেন। ফর্সা, তীক্ষ্ণ নাসা বলতে যা বোঝায় সেই রকম, মাথায় চুল কম, বয়স 60 এরকম হবে। আর খুব স্বাভাবিকভাবেই তার গায়ে আমার মতন কোনো শীত বস্ত্র নেই। আমি তো শীত বোধ করছি এবং সোয়েটার চাপিয়েই বসে আছি। তিনি তার চাদরটুকু খালি গায়ে জড়িয়ে রেখেছেন, এই তার পোশাক। তো তিনি বললেন যে, কলকাতা থেকে এসেছিস তো? আমি বললাম, হ্যাঁ। আচ্ছা বেশ, তো এখন কোথায় কোথায় যাবি? আমি বললাম, কোনো ঠিক নেই, আমার কিছু হিসেব নেই, আমি চলে এসেছি, যেখানে যে কদিন ভালো লাগে থাকবো, আবার ফিরে যাব। তো বললেন যে, তোদের তো ভক্তির সংসার, বাড়িতে পূজা আর্চা গৃহদেবতা সব রয়েছে, তো তুই পাহাড়ে ছুটে এলি কেন?
আমি বললাম, কেন, ভক্তির সংসার হলে বুঝি পাহাড়ে আসতে নেই? তিনি বললেন, না না, তা বলছি না, আসতে থাকবে না কেন, কিন্তু তোর বাড়িতেই তো সব রয়েছে, তুই আবার ঘুরে বেড়াচ্ছিস কেন? আমি বললাম, জানি না বাবা, হিমালয় আমাকে ভীষণ টানে। এই যে এই অপরূপ গঙ্গা নদী, এই প্রকৃতি আমি ছেড়ে থাকতে পারি না। তিনি বললেন, বেশ, সেও ঠিক আছে, কিন্তু আমার একটা জিনিস অবাক লাগছে, তুই যোগের দীক্ষা নিতে যাচ্ছিস কেন? যোগ দিয়ে কি করবি? ভক্তিতে তোর কাজ হবে না? আমি না এগুলোতে সব অবাক হয়ে যাচ্ছি। ভদ্রলোককে আমি তো কিছু বলিনি, কলকাতা থেকে এসছি, সেটা না হয় মুখ দেখলে বুঝতে পারা যায়, বাঙালিকে চেনা যায়, আর পর্যটকদের মধ্যে বাঙালির সংখ্যা সবচেয়ে বেশি একরকম থাকে, তাই এটা না হয় তিনি ধারণা করলেন বা বললেন। কিন্তু আমার বাড়িতে ভক্তির সংসার, ভক্তির পূজা আর্চা, এইসব তিনি জানছেন কেমন করে? এটা নিয়ে একটা চিন্তা মাথার মধ্যে রইল। বুঝলাম ওনার কিছু অতীন্দ্রিয় ক্ষমতা আছে। আচ্ছা বেশ, তো যোগ সম্পর্কে আগ্রহ থাকা কি খারাপ বাবা? তিনি বললেন, দূর বেটা, তুই এরকম ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলিস কেন? ভালো খারাপের কথা নয়, কথাটা হচ্ছে তোর বংশের ধারাটাই তো ভক্তির, তো তুই সেটা নিয়ে থাকলেই পারতিস। আমি বললাম, দেখো, বংশের ধারা কি জানবো, ঠাকুরদা তো ভক্তি নিয়ে দিন কাটিয়েছেন, কিন্তু তিনি তো সিদ্ধতান্ত্রিক ছিলেন। তিনি তো 12 বছর ধরে ওই কামাখ্যায় গিয়ে সাধনা করে সিদ্ধি লাভ করে সংসারে এসেছিলেন। কাজে আমাদের বাড়িতে তো তন্ত্রের ধারা রয়েছে। বাবাকে সারা জীবন ভক্তি নিয়েই থাকতে দেখেছি, এটা ঠিক কথাই, কিন্তু ঠাকুরদা সম্বন্ধে আমি অবশ্য কিছুই জানি না। তাকে দেখেছি বলে ছোটবেলায় আমার মনেও পড়ে না, এগুলো তো শুনেছি। তিনি বললেন, ওরে, তন্ত্র বল আর ভক্তি বল, ও সব সাধনার পদ্ধতি আলাদা আলাদা হলেও আসলে সব ভক্তি। ভক্তি সব, যোগেও তাই দেখবি। তুই যোগ অভ্যাস করছিস, কর, পরে দেখবি ভক্তি যার নেই সে এগোতে পারে না। ভক্তি থাকলে তবেই এগোনো যায়, নইলে কিছু হয় না। তা আমি বললাম, তা তো ভালোই, আমার তো ক্ষতি হবে না, আমার তো উপকারই হবে। তিনি বললেন, হ্যাঁ, তোর উপকারই হবে, তোর ক্ষতি কিচ্ছু নেই। তা এই যে টাকা নিয়ে এত চিন্তা করছিস, টাকা চাই অনেক, তুই টাকা পাবি কোত্থেকে? আমি বললাম, কই, আমি তো এরকম চিন্তা করি না যে অনেক টাকা চাই। উনি বললেন, সে কি রে, তুই খুব চিন্তা করিস, প্রচুর টাকা চাই, সেই ঠাকুরদার আমলের পুরনো বাড়ি সব সারাবি, আরও আর একতলা উপরে তুলবি, তোরা বেশ অভাব শূন্য সচ্ছল জীবনযাপন করবি, তোর অনেক টাকা চাই, এরম তো তুই ভাবিস। আমি সত্যি চিন্তায় পড়ে গেলাম। তাই আমি তো জ্ঞান তো এরকম চিন্তা করি না, তার মানে আমার ভেতরে এই চিন্তাগুলো ঘোরে এবং উনি সেগুলো বুঝতে পারছেন। তা বললাম, বাবা দেখো, আমি তো ঠাকুরের কাছে কোনোদিন টাকা পয়সা চাইনি, পুজো তো রোজই করি বাড়িতে, কিন্তু আমাকে অনেক টাকা দিও এমন কথা আমি কখনো বলিনি। উনি আবার বললেন, সেই ঘুরিয়ে কথা বলছিস, আমি কি বলেছি তুই রোজ ঠাকুরের কাছে টাকা চাস? তোর ভেতরে এই আকাঙ্ক্ষাটা আছে, আমি তো সেই কথাই বলছি। আমি বললাম, তা হতে পারে, আমি কিন্তু কখনো টাকা পয়সা বৈষয়িক সুখের জন্য কোনো প্রার্থনা করি না। তিনি বললেন, সে আমি জানি, কিন্তু তোর টাকা লাগবে। শুধু তোর কেন, সংসারে সব মানুষের টাকা লাগে, টাকা ছাড়া আবার কে সংসারে স্বচ্ছন্দে দিন কাটাচ্ছে? যার হা অন্য অবস্থা, সে কি ভগবানের নাম নিতে পারে রে? তাই বললাম, না, সে তো পারবে নাই, তার তো আগে অন্যের ব্যবস্থা করতে হবে, তিনি সে ব্যবস্থা করে দিলে তবে তো তাঁর দিকে মন যাবে। তিনি বললেন, হ্যাঁ, এটাই ঘটনা। তো তুই তো বাড়িতে চণ্ডী রয়েছে, পড়িস তো? আমি বললাম, চণ্ডী তো একটু কম পড়ি বাবা, গীতাটাই অনেক ছোটবেলা থেকে বেশি করে পড়ছি। চণ্ডী পড়ি তো অল্প একটু, মাঝে মাঝে, নিয়মিত নয়। উনি বললেন, হ্যাঁ আমি জানি নিয়মিত নয়, মাঝে মাঝে তো পড়িস। আচ্ছা, অর্গলা স্তোত্র পড়েছিস তো নিশ্চয়ই? আমি বললাম, হ্যাঁ, কেন পড়বো না, ওইটাই তো সবচেয়ে সুন্দর বলে মনে হয়। রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বেষো জহি। তিনি বললেন, হ্যাঁ, ওই প্রার্থনা অপূর্ব।
আচ্ছা, ওখানে মন্ত্রগুলো তোর মনে আছে কিছু কিছু? আমি বললাম, হ্যাঁ কিছু কিছু তো মনে আছেই। কোনটার কথা বলছেন বলুন? বলছে, তুই প্রথম থেকেই বল না। তা আমি প্রথম একদম শুরুটি না বলে 3-4টি বাদ দিয়ে বললাম, বন্দিতাঙ্ঘ্রি যুগে দেবী সর্ব সৌভাগ্য দায়িনী। তিনি বললেন, তাহলে দেখ এখানে কি চাইলি বলতো, তার কাছে কি বলা হলো? আমি বললাম, তিনি সর্বসৌভাগ্য দায়িনী। তাহলে দেখো, তিনি যখন সর্বসৌভাগ্য দায়িনী, আমি তার কাছে টাকা চাইতে যাব কেন? আমি বললাম। তিনি বললেন, ঠিক বলেছিস, বড় মূল্যবান কথা বলেছিস, তিনি সর্বসৌভাগ্য দায়িনী, সব কিছু দিয়ে থাকেন। তা এইটা কজন বোঝে বল? বুঝতে পারে না। দেখ, টাকা ভীষণ দরকার, আর তোর একটু টাকা হলেই তোর শত্রু হবে। এই দুটো হচ্ছে সমস্যা। কারণ টাকা হলে আমাদের অহংকার হয়, আর অহংকার হলেই আমরা বড় ভাব দেখাই। যত বড় ভাব দেখাবো ততই অন্যদের তুচ্ছতাচ্ছিল্য করবো আর শত্রুতা বাড়বে। এগুলো বুঝেছিস? আমি বললাম, হ্যাঁ কিছু কিছু বুঝি। মানে সেই জন্য দেখবি ওখানেই বলে দেওয়া আছে, অচিন্ত রূপ চরিতে সর্বশত্রু বিনাশিনী। তিনি সকল শত্রু বিনাশ করে দেন। শোন, চণ্ডীর অর্গলা স্তোত্র একদম শুরুতে দিয়ে তারপরে চণ্ডী পাঠ করার বিধি চালু হলো। এটা কেন হয় ভেবেছিস? বইটা খুলে প্রথম মায়ের কাছে এটা দাও, ওটা দাও, সেটা দাও বলে খালি চেয়ে যাব কেন? এ কেমন প্রার্থনা ভক্তের? আমি বললাম, না বাবা, আমি তো সেটা ভাবিনি। বললেন, এটা চিন্তা করিস, তুই প্রথমেই যা চাইবার চেয়ে নে, এরপরে আর চাইবার ক্ষমতা থাকবে না। আমি বললাম, মানে? বললেন, যত চণ্ডীর ভেতরে প্রবেশ করবি, যত বেশি করে পাঠ করবি, তখন মন তাঁতে চলে যাবে, তদাকারকারিত হয়ে যাবি রে। তখন আর প্রার্থনা করবার শক্তিও থাকবে না, ইচ্ছাও থাকবে না, মন বদলে যাবে। তাই সাধক আগেই চেয়ে নিক। আমি বললাম, আচ্ছা বেশ, ঠিক আছে, খুব ভালো কথা। কিন্তু তুমি যে ওই টাকা পয়সার কথা বলছিলে, শত্রু নাশের কথা বলছিলে, এ সম্পর্কে কি বক্তব্যটা কি? তিনি বললেন, বক্তব্যটা খুব স্পষ্ট। শোন, ওই যে মন্ত্রটা বলছিস, তুই যদি টাকা চাস, মন্ত্রটা একটু বদলে বলিস, টাকা আসবে, কিন্তু রোজ পড়তে হবে ওটা। কোনটা? তিনি বললেন, আর দূর, এই অর্গলা স্তোত্র। অর্গলা স্তোত্রতে তুই কি বলছিস? বন্দিতাঙ্ঘ্রি যুগে দেবী সর্ব সৌভাগ্য দায়িনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। এই তো বললি? হ্যাঁ। এখানে দ্বিতীয় লাইনের প্রথম দুটো শব্দ বাদ দিয়ে দে। রূপং দেহি আর দরকার নেই। রূপ যা পাবার পেয়ে গেছিস জন্মের সময়, ওটাই তোর রূপ। আর রূপের দরকার নেই, রূপ দিয়ে কি করবি? জয়ং দেহি কেন বলছিস? তুই কিসের সঙ্গে, কার সঙ্গে যুদ্ধ করবি? ওগুলো বাদ দিয়ে দে। বাদ দিয়ে দেবো মানে কি? এরকমভাবে তাহলে কি বলবো? তিনি বলেন, এইভাবে বল, বন্দিতাঙ্ঘ্রি যুগে দেবী সর্ব সৌভাগ্য দায়িনী ধনং দেহি। ধনং দেহি, ওই দুটো শব্দ বাদ দিয়ে দিলি, ওই জায়গায় দুবার নতুন শব্দ বললাম, ধনং দেহি, ধনং দেহি। তাহলে এরপরে কি করছি? আর কিছু বদলাবো না। এরপরে যেমন রয়েছে, যশো দেহি দিশো জহি, এভাবেই বলবো। কিন্তু প্রথম দুটো শব্দ বাদ দিয়ে আমি ধনের প্রার্থনা করছি। তুই যদি রোজ এইভাবে পাঠ করতে থাকিস, প্রত্যেকটি মন্ত্রের জায়গায় ওই দ্বিতীয় লাইনের প্রথম দুটো শব্দ বাদ দিয়ে ধনং দেহি বলিস, তাহলে কিন্তু দেখবি ধীরে 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 প্রচুর অর্থ তোর কাছে চলে আসবে। অন্যায় পথে নয়, অবৈধ অর্থ নয়, বৈধ অর্থ পাবি। মা দেবেন তো।
ওই যে তোর মধ্যে সুপ্ত বাসনা আছে, বাড়ির সকলে সচ্ছলভাবে বাঁচবে, সব ভাই বোন, বাড়ি সারাবি, দোতলা করবি, এসব ভাবিস না। তাই তোকে এটা বলে দিলাম, উপায় তোর হাতেই রয়েছে, তোর বাড়িতে রয়েছে। তুই বাড়ি ফিরে সেই চণ্ডী হাতে নিয়ে মায়ের কাছে প্রার্থনা জানিয়ে প্রতিদিন এমনি করে অর্গলা স্তোত্রটুকু পড়িস। পারলে একবার সকালবেলায় আর একবার বেলায় 11টা, 11:30, 12টা স্নান করে তো আরেকবার ঠাকুরের কাছে বসিস। আমি বললাম, বাবা সে তো শুধু ছুটির দিনে, আমার তো কাজ আছে, আমি তো রোজ পারি না। বললেন, ছুটির দিনে 2বার করবি, অন্য দিনে 1বার করবি, তাতেই উপকার হবে। এ কথা তুই সকলকে বলতে পারিস, এ গোপন কোনো কথা নয়। মায়ের কাছে প্রার্থনা, ছেলে প্রার্থনা করবে মায়ের কাছে, এর মধ্যে আবার গোপনীয়তার কি আছে? তুই সকলকে বল না, যাকে খুশি বলিস। যে আন্তরিকভাবে করবে তারই আর্থিক সমস্যা ধীরে ধীরে কেটে যাবে। একদিনে হবে না রে। তুই যদি বলিস আমি 1 মাস পড়লাম, আমার তো কই কিছু হলো না, দেখ কার কতদিনে হবে তা তার প্রারব্ধের ওপর নির্ভর করে। কর্মফল জানিস তো? আমি বললাম, হ্যাঁ জানি। কারুর 3 মাসে হবে, কারুর 3 বছরে হবে, কারুর বা 10 বছরে হবে, কেউ বলতে পারে না কার কতদিনে হবে। নিষ্ঠা ভরে, ভক্তি ভরে যে প্রত্যেক দিন পারলে 3বার অর্গলা স্তোত্র পড়বে, সে ধন সম্পদ পাবেই। মা তাঁকে ভক্তি দেবেন, আনন্দ দেবেন, শত্রু নাশ করবেন, ঠিক যা যা ওখানে বলা আছে প্রত্যেকটি মন্ত্রে সব কিছু ঘটবে। অপূর্ব সে ব্যাপার। তোর বাড়িতে পূজা আর্চা রয়েছে তো, আবার তোর মনের মধ্যে এই আকাঙ্ক্ষা রয়েছে, তাই তোকে ডেকে এই কথা বলে দিলাম। তুইও কর, যার সমস্যা নিয়ে কেউ তোকে বলতে আসবে তাকেও এই কথা বলিস। বলে তিনি আবার সঙ্গে সঙ্গে লাঠিটি হাতে নিলেন। আমি দেখলাম এ তো লোক চলে যাচ্ছে। আমি তাড়াতাড়ি পায়ে হাত দিলাম, বললাম যে বাবা আর বসবে না? বললেন, সে কি রে, এই তো স্নান করলাম, আমি যদি এখন বসে 1 ঘন্টা তোর সঙ্গে গল্প করি, আমার পুজো পাঠ কে করবে বলতো? যেটুকু তোর সঙ্গে আমার দরকার ছিল আমি তো তা বলে দিলাম। আমি বললাম, বেশ ঠিক আছে, আপনি কোথায় থাকেন তো বলুন। বললেন, এই কাছেই বানপ্রস্থ আশ্রম আছে, লোকের কাছে খোঁজ করে ঘুরে আসতে পারিস। তবে আমার সঙ্গে দেখা করার তোর আর দরকার নেই, যেটুকু দরকার ছিল আমি মিটিয়ে দিলাম। এই বলে তিনি হাঁটা দিলেন, একটুও অপেক্ষা করলেন না। তো বন্ধু, আমি একেবারে হতবাক হয়ে গিয়েছিলাম ঋষিকেশের এই ঘটনায়। কি অদ্ভুত ব্যাপার! চিনি না জানি না এক সন্ন্যাসী উমানন্দ, তিনি এসে আমাকে ডেকে চণ্ডীর অদ্ভুত আলোচনা করে অর্গলা স্তোত্র সম্পর্কে এই কথা বলে গেলেন। তারপর আমি অনেক বছর ভেবেছি, আজকে এই ঘটনা তো ধরুন 9 করে প্রায় বছর 40 আগেকার। তো আমি কোনো দিন কাউকে এই কথা বলিনি। বাড়িতে বলেছি, আমার বাড়ির দাদা ভাইরা সবাই জানে, কিন্তু বাইরের কাউকে কখনোই বলিনি। আজ এত বছর বাদে সকলে শুনলেন, সকলে জানলেন। তিনি কেন এই কথা বলেছিলেন আমি জানি না, এইভাবে তাঁর কথা প্রচারিত হবে তাও কোনোদিন ভাবিনি। হলো সেটাই। আপনারাও পরীক্ষা করে দেখতে পারেন, যাদের ঘরে শ্রী শ্রী চণ্ডী আছে। সাধু বচন তো আর মিথ্যে হবার নয়। আর আবার ধরুন, যদি আমি আমার কথা বা আমার দাদা ভাইদের কথা বলি, যাঁরা এগুলো পড়েছেন সত্যিই তাঁরা অনেক বেশি আর্থিক দিক থেকে সচ্ছল হয়েছেন। আমি খুব কম পড়েছি, আমি এ কথা স্বীকার করছি যে এই প্রার্থনা আমি দিনে 3বার করে কোনো দিনই পড়িনি, কোনো দিন পড়িনি, খুব বেশি হলে 1বার। কেন না, আমার সময় কোথায়, 1বারের বেশি পড়বার সময় আমার হয়নি। কিন্তু যিনি 3বার পড়েছেন তার পরিবর্তন কিন্তু আমি চোখের সামনে দেখেছি, এটাও আপনাদের জানিয়ে রাখছি। যাই হোক, তো ঠিক আছে,
যদি কেউ ব্যক্তিগতভাবে এ সম্পর্কে আরেকটু জানতে বুঝতে চান পরবর্তী ক্ষেত্রে, এ মাসে আর সম্ভব নয়, সময় পাবো না, তাই আগাম বলে দিচ্ছি, আগামী মাসে যদি যোগাযোগ করেন আগস্টের মাঝামাঝি সময়ে, তখন কিন্তু আমি সময় দিতে পারবো। এ নিয়ে হয়তো অনেকের প্রয়োজন পড়তে পারে, তখন তাদের দরকার পড়লে উচ্চারণ করে বলে বুঝিয়ে শিখিয়ে পড়িয়েও দিতে পারবো। ততদিনে কিন্তু সেই ভদ্রলোককে, যিনি চাইছেন যে আমার একটু আর্থিক সঙ্গতি ঘটুক, একটি শ্রী শ্রী চণ্ডী জোগাড় করতে হবে। বইটা না থাকলে আর কি বুঝিয়ে বলবো, আর তিনি কী বা বুঝবেন। কাজেই সেটা জেরক্স কপি হোক, যাই হোক, অন্যের বই থেকে অর্গলা স্তোত্র জেরক্স করে নিলেও পারেন, তাতেও কাজ চলে যাবে। কিন্তু কাগজ হাতে আসবেন আগস্টের মাঝামাঝি সময়ে যদি কেউ বুঝতে চান, তো তখন আলোচনা করে দেবো। হ্যাঁ, আজ এই পর্যন্তই বন্ধু। একটা কথা বলে দিয়ে রাখি, আগামীকাল বিকেল 4টের সময় নিরঞ্জন সদনে বিজয়গড়ে আমরা সকলে মিলিত হচ্ছি। যারা আসতে চেয়েছেন তারা প্রত্যেকেই আসুন, কোনো অসুবিধে নেই। যারা এখনও এটা জানতেন না তাদের জন্য বলছি, এখনও সময় আছে, ইচ্ছে করলে, যেহেতু অনেক দিন বাদে আবার এটা ঘটছে, 2 মাস বাদ গেল তো মাঝখানে, সেই জন্যই এতবার করে বলা। এখনও একটা মেসেজ যদি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন, আপনার নাম, আপনার বাসস্থান আর কজন আসছেন এটা জানিয়ে, তাহলে কালকে আসতেও পারেন, আমাদের কোনো আপত্তি নেই। বিজয়গড় নিরঞ্জন সদনে যাদবপুরে আমরা কাল আবার সবাই একসঙ্গে বসে খানিক্ষণ কথাবার্তা বলবো, এই আর কি। ব্যক্তিগতভাবে এক একজনের সঙ্গে কথা বলার সময় পাবো না, কিন্তু যৌথ আলোচনা, তাতে যদি আপনি অংশগ্রহণ করতে চান আসবেন। আপনাদের সকলকে নমস্কার জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা রইল। ভালো থাকুন সবাই, জীবনকে সুন্দর করার জন্য চেষ্টা করুন। হিমালয়ের বিভিন্ন অংশে আমি বিভিন্ন সময়ে ঘুরেছি, তার নানা অভিজ্ঞতার কথা আমি একের পর এক বলবো। আগামী পর্বেও আবার হিমালয়ের কথাই বলবো।